ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন কুশলপল্লী রিসোর্টে। সারা দেশ জুড়ে সাড়ম্বরে স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালিত হল শুক্রবার পুরুলিয়া শহরের অযোধ্যা পাহাড়ে কুশল ভারত গ্রুপের কুশলপল্লী রিসোর্টে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন রিসোর্টে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হয়, পাশাপাশি বৃক্ষরোপণ, শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা ও দুস্থদের কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বিশিষ্ট শিল্পপতি তথা কুশল ভারত গ্রুপের কর্ণধার নরেশ আগরওয়াল, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক সুশান্ত মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের এলাকার বিধায়ক সাহেব, আছেন আমাদের এলাকার গাছ বাবা, আছেন পদ্মশ্রী খ্যাত গম্ভীর সিং মুড়ার সুপুত্র কার্তিক সিং মুড়া, আছেন আপনাদের এলাকার প্রধান ম্যাডাম। সর্বোপরি যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান, যার উদ্যোগে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বিশিষ্ট সমাজসেবী যিনি সবসময় আপনাদের কাছে থাকেন, আমাদের এমএলএ সাহেবও বলছিলেন জানানোর জন্য। আপনারা জানেন ভারত মায়ের কোলে যুগে যুগে মহামানবের জন্ম হয়েছে এবং ঠিক যাদের আত্মত্যাগ, যাদের বলিদানের জন্যই আজকে আমরা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। সেই ভগবান বিরসা মুন্ডার আজকে ১৫০তম জন্মবার্ষিকী। সরকারিভাবে বিভিন্ন জায়গাতে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই আজকের এই দিনটি উদযাপন করছেন। ঠিক সেইভাবে বেসরকারিভাবে আমাদের নরেশ আগরওয়াল মহাশয় কুশলপল্লীতে যে এই দিনটিকে উদযাপন করেছেন এবং আদিবাসী ভাই বোনদের যে সংস্কৃতিকে তিনি ধরে রেখেছেন, তার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন প্রোগ্রাম আছে, তার জন্য আমাদের মন্ত্রী মহাশয়া চলে গেলেন, ওনাকে অনেক দূরে যেতে হবে। এইটুকুই বলার যে আজকের এই দিনটিকে যেভাবে আমরা উদযাপন করছি ভগবান বিরসা মুন্ডার ১৫০তম দিন হিসাবে, আমরা তার জীবন কাহিনী, যে তিনি কেমন ছিলেন বা তিনার আদর্শ কী, তিনি মাত্র ২৫ বছর বয়সে যেভাবে ভগবান হয়ে উঠেছিলেন, সেটা কিন্তু আমাদের জন্য সহজ কথা নয়। কারণ সেই সময়টাই আমরা চেষ্টা করি আমাদেরকে নিজেকে প্রতিষ্ঠা হওয়ার। সেই সময় তিনি যে ব্রিটিশ সরকারের যে কালা আইন, অরণ্য আইন, আমাদের জল জমিন জঙ্গলের যে আমাদের লড়াই, আদিবাসী সমাজের যে লড়াই, তার নেতৃত্ব দিয়ে মাত্র ২৫ বছর বয়সে তিনি আমাদের মধ্যে, আমাদের আদিবাসী সমাজের মধ্যে স্বাধীনতার বীজ রোপণ করে দিয়েছিলেন। যদিও ব্রিটিশ সরকার নানা কৌশলে এই বিদ্রোহকে দমন করার চেষ্টা করেছিলেন বা দমন করেছিলেন, কিন্তু আদিবাসী ভাই বোনেদের মধ্যে এই সুপ্ত বীজটাকে তিনি সেই সময়ে বপন করে দিয়েছিলেন, আমাদের স্বাধীনতার বীজ। এবং সেই স্মরণীয় দিনে, আজকের এই স্মরণীয় দিনে তাকে আমরা স্মরণ করি। তিনি আমাদের মনে, আমাদের স্মৃতির মণিকোঠে থাকুন, তিনি সবসময় আমাদের কাছে অমর থাকুন এবং তার পথে অনুসরণ করে আমরা। বাগমুন্ডি থেকে নয়ন গৌরীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।